সেখান থেকে আমি এই যদিটা সরিয়ে ফেলতে চাই। আমাদের বিশ্বাস করতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, টিম ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হবে। চ্যাম্পিয়ন হলে সেই টিমের প্রতি শুধু আমি কেন, আপনাদেরও প্রচণ্ড ভালো লাগবে, আনন্দ থাকবে এবং সেই টিমকে আরও উৎসাহিত করার জন্যে, আরও স্বীকৃত করার জন্যে যা কিছু করার আমরা একসাথেই করবো, এটুকু আমি বলতে পারি। এবং ফেডারেশন এখানে তার যথার্থ ভূমিকা পালন করবে। আর এই টিমের ব্যাপারে আমাদের প্রেসিডেন্ট জনাব তাবিদ আওয়াল অত্যন্ত আগ্রহী, কারণ এটা এরপরে আবার আমাদের আন্ডার-17 আসছে, ওটা নিয়ে পরে একসময় আপনাদের সাথে আমরা বলবো। যেটা আমাদের হেড কোচ বললেন যে এখানে আমরা মাত্র এই 2 থেকে 3 সপ্তাহ ক্যাম্পের আমরা সুযোগ পেয়েছি প্রশিক্ষণে। সেই প্রেক্ষিতে আমরা চিন্তা করছি যে আন্ডার-17 ক্ষেত্রে এই প্রশিক্ষণটা আরও যাতে দীর্ঘায়িত করা যায় এবং একসাথে যদি কোঅর্ডিনেটেড প্র্যাকটিস করা যায়, একসাথে যদি সব থাকে, তখন কিন্তু টিম স্ট্রেংথটা অনেক বেড়ে যায়, টিমের ভিতরে সমন্বয়টা অনেক বেড়ে যায় এবং সেটা ভালো রেজাল্ট আনতে সহায়ক হয়। আমি বলবো যে একটা ভালো সূচনা যে আমাদের প্রবাসী যারা আছেন তারা দেশে আসছেন, দেশের টিমের সাথে খেলছেন। আমার মনে হয় তারা এখানে এসে যেভাবে নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেন, মিলিয়ে ফেলেন, কেমন, যেমন ক্যাপ্টেন যেটা বলল যে যশোরের প্র্যাকটিসে বা বিকেএসপির প্র্যাকটিসে বা এখনও মনে হয়নি যে তারা প্রবাসী, আমরা বাংলাদেশি। আমার কথাটা হলো এই যে বিদেশ থেকে আসছেন বা প্রবাসী, এই ডিফারেন্সিয়েশনটা আমরা যত দ্রুত ভুলে যেতে পারবো, আমার মনে হয় টিমের কোহেসিভনেসটা তত দ্রুত আরও স্ট্রং হবে। তো আমার কাছে মনে হয় যারা বাইরে থেকে আসছেন তাদেরকে আমরা স্বাগত জানাবো, উৎসাহিত করব এবং আমাদের এখানে যারা স্থায়ীভাবে থেকে খেলাধুলা করছেন এটা তারাও স্বাগতভাবে সুন্দরভাবে নিচ্ছেন এবং সেখানে এই প্রবাসী এবং আমাদের বাংলাদেশি স্থায়ীদের ভেতরে আমার মনে হয় খেলার মাঠে প্র্যাকটিসের মাধ্যমে তারা সকলে মিলে একদম একাত্মা এক টিমে পরিণত হন। এটা অত্যন্ত ভালো লক্ষণ। সেই সূত্রে যারা প্রবাসী এখন আছেন আমি তাদেরকে স্বাগত জানাই, উৎসাহিত করি। আমাদের যারা বাংলাদেশে থেকে খেলাধুলা করছেন আমি তাদেরকেও উৎসাহিত করি যেন সকলকে সাদরে গ্রহণ করে আমরা অত্যন্ত অনুপ্রাণিত একটি টিম গঠন করে এগিয়ে যেতে পারি। এইজ গ্রুপ ন্যাশনাল টিমে প্লেয়ার স্পেয়ার করার মতন সম্ভবত বিধিগত বাধ্যবাধকতা ওইভাবে নাই। তো এটা ক্লাবের উপরে খানিকটা ডিপেন্ড করে, সমঝোতার উপরে ডিপেন্ড করে। তো সেখানে ক্লাবেরও কিছু প্রায়োরিটি থাকে, তাদেরও কিছু সুবিধা অসুবিধা থাকে। তো সব কিছু মিলেই এটা একটা পর্যায়ে যে মেনে নিতে হয়। তবে আমি যেটা মনে করি যে জাতীয় স্বার্থের ক্ষেত্রে ক্লাবগুলোকে আরও আমি বলবো আরও সমীচীন সিদ্ধান্ত নিলে সেটা জাতীয় স্বার্থের জন্য ভালো হয়। আমাদের ক্লাবের স্বার্থ দেখতে হবে, একটা ফুটবলারের তার ব্যক্তিগত ক্যারিয়ারও দেখতে হবে, কিন্তু সব থেকে ওপরে আমরা যেন জাতীয় দলের স্বার্থকে প্রাধান্য দেই, এই মন মানসিকতাটা আমাদের গড়ে তুলতে হবে। আমার কাছে মনে হয়েছে এবার সেখানে খানিকটা ঘাটতি ছিল। তো আমরা কথা বলবো যাতে আগামীতে যখনই আমরা কোনো জাতীয় দল গঠন করি সেখানে ক্লাব, কর্মকর্তাবৃন্দ, সুধী সমাজ সকলেই যেন উৎসাহ নিয়ে এগিয়ে আসেন, কারণ জাতীয় দলের সাফল্য আমাদের জাতীয় গৌরবের একটি অংশ।